প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে 2014 এবং 2017 টের উত্তীর্ণ প্রার্থীদের। তবে গতকালেই হঠাৎ করে কড়িগন্ডাম নোটিশ দিয়ে পর্ষদ জানিয়েছে যে 8ই মে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল, তা কিন্তু আবারও পিছিয়ে গিয়েছে। ফলে আবারও এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু পিছিয়ে যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তা কিন্তু আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কাজেই এখন দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোট পার হওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারিতে 2014 ভিত্তিতে যে 2016 সালে 42,949 জনের নিয়োগ হয়েছিল, তাতে করে নানান দুর্নীতির অভিযোগ দেখা দিয়েছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতি দেখে বিস্মিত হয়েছেন এবং তিনি পুরো প্যানেলটাকেই বাতিল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তো সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ গুরুত্বপূর্ণ শুনানি আছে কলকাতা হাইকোর্টে। অযোগ্যদের চাকরি কি বাতিল হবে? কী হবে 43,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ? তা কিন্তু আগামী 3 দিনেই স্পষ্ট হয়ে যাবে সবার কাছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ থেকেই শুরু হচ্ছে এবং পরপর 3 দিন অর্থাৎ 4 তারিখ, 5 তারিখ এবং 6ই এপ্রিল এই নিয়োগ দুর্নীতি নিয়ে শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সমস্ত কিছু শোনার পর পর্যালোচনা করে তিনি এই যে 42,949 জনের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই প্যানেল থাকবে নাকি বাতিল হবে, তারপরে কিন্তু তিনি রায় দিয়ে দেবেন। কাজেই এই 3টি দিন অর্থাৎ আজ, আগামীকাল এবং পরশু এই 3টি দিনেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 2014-তে যারা টেট পাস করে 2016-তে যারা নিয়োগ পেয়েছেন। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে পুরো প্যানেল বাতিল হলে ন্যায্য উপায়ে যারা চাকরি পেয়েছে তাদের কথাও ভাবতে হবে। যদি একজনও থেকে থাকেন ন্যায্য উপায়ে চাকরি পেয়েছে, তবে সেটাও কিন্তু দেখবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে যারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু চিন্তার তেমন একটা অবকাশ থাকছে না, তাই তারা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের চাকরির একটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে গত 11ই ডিসেম্বর 2022-এ যে নতুন টেট পরীক্ষা হয়েছিল, তাতে করে 1,51,000 প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তো দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় রয়েছেন কবে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তারা ইতিমধ্যে পর্ষদ অফিসে ডেপুটেশনও জমা দিয়ে দিয়েছেন। তবে সেই 2022-এর টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানান যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলছে 2014 এবং 2017 টেট উত্তীর্ণদের। তো এই ইন্টারভিউ শেষ হওয়ার পরপরই যারা 2022 সালে টেট পাস করেছেন তাদের জন্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে পদ চাইবে প্রাইমারি বোর্ড এবং তারপরেই খুব দ্রুতই এই টেট 2022-এর নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে চলেছে প্রাইমারি বোর্ড। তো সেক্ষেত্রে কিন্তু শূন্যপদের সংখ্যাটা এবার বিপুল থাকতে চলেছে, কেননা এখন থেকে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে ক্লাস 5কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক শূন্যপদ বেড়ে যেতে চলেছে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।